শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহি খুব শান্তভাবে কনকের কাছে ক্ষমা চাইছে, যেন সংসারে কোনো অশান্তি না হয়। তখনই রাহি বলে, আমাকে ভুলটা ধরিয়ে দিন, আমার যেখানে ভুল থাকবে আমি শুধরে নেব, দরকার পড়লে আমি প্রায়শ্চিত্তও করব, কিন্তু আমাকে ভুল বুঝে আপনি নিজে কষ্ট পাবেন না। কথা বলতে বলতে পরক্ষণেই রাহি হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তখনই রাহুল বলে, রাহি, আরে কি হলো, দেখে শুনে চলতে পারো না? একটু সাবধানে চলাফেরা করতে হবে তো। কোথায় লাগলো দেখি, এখানে লেগেছে না খুব? আহারে, দেখি দেখি পাটা দেখি। তখন কনক তাকে মায়ের মতো আগলে ধরে, আর তখনই রাহি প্রথমবার তাকে মা বলে ডাকে। পরের সিনে আমরা দেখতে পাই পিসি ঠাম্মা, দাদুভাই এবং রাজীব চৌধুরী এই দৃশ্য দেখে খুশি হয়ে যায়। তখনই পিসি ঠাম্মা বলে, দেখেছ কাণ্ড, দেখেছ? পুজো আচ্ছা দিনে হাত পা ভেঙে বসে থাকবে নাকি? ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। তখন রাহি বলে, না পিসি ঠাম্মা, আমার লাগেনি, মা তো আমাকে সামলে নিয়েছে। তখনই রাজীব চৌধুরী বলে, রাহিমা, সব দেখেছি আমরা, আমরা সবাই সাক্ষী আছি। এরপর রাহি কনকের দিকে তাকিয়ে বলে, আমি সারা জীবন এই মা ডাকের মূল্য রাখব, দেখবেন। তখনই রাহুল পিসি ঠাম্মাকে জড়িয়ে ধরে বলে, ও বড় পিসিমা, কাঁদছ কেন? তুমিও তো আমার মা, তুমি আমার মায়ের চেয়েও বড়, ওই জন্য তো তোমাকে বড় পিসি ঠাম্মা বলি, বলি না? মা, তুমি আমার জন্য হিংসে করো না, তোমার তো নামই মা, নিরুপমা। অপরদিকে আমরা দেখতে পাই তিতলি বাড়ির বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তখনই তিতলি বলে, আমায় আটকে রাখা? যে বিয়ে আমি ক্যান্সেল করেছি সেই বিয়ে দিদিভাই করে গুছিয়ে সংসার পেতেছে। যতক্ষণ না তোর এই মিথ্যে বিয়ে আমি ভেঙে চুরমার করে দেব, ততক্ষণ আমার শান্তি নেই। রাহুলকে আমার চাই, যে করেই হোক ওকে পেতে হবে আমার, আর ওর টাকা পয়সা পেলে বিদেশে সেটেল হতে কোনো অসুবিধে হবে না। এদিকে আমরা দেখতে পাই ঘরের ভেতরে রাহুল তার পাঞ্জাবির বোতাম খুঁজে পাচ্ছে না। তখনই রাহুল বলে, এই, আমার পাঞ্জাবির বোতামটা কোথায় যে পড়ে গেল, হাতে একদম সময় নেই তার মধ্যে। তখন রাহি বলে, সোজা হয়ে দাঁড়াও আমার সামনে। তখন রাহুল বলে, আরে কেন? পরক্ষণেই রাহি বলে, আরে এই প্রশ্নগুলো পরে করলে হয় না, আমাদের হাতে তো সময় নেই। এরপর রাহি বোতাম লাগাতে গিয়ে আঙুলে সুই ফোটায়। তখনই রাহুল বলে, আরে কি করো, একটু সাবধানে করতে পারো না, রক্ত বেরোচ্ছে তো, দাঁড়াও দাঁড়াও। তখন রাহি বলে, রক্ত লাগবে না, 1 মিনিট। তখনই রাহুল তার আঙুলের রক্ত চুষে নিয়ে ব্যান্ডেজ করে দেয়। ঠিক তখনই অনু বলে, দাদুল, তোরা না? আর তখন অনিল বলে, দেখিনি দাদা, আমি কিচ্ছু দেখিনি। পরবর্তীতে আমরা দেখতে পাই পুজো মণ্ডপে সবাই উপস্থিত। তখনই পিসি ঠাম্মা বলে, ও ঠাকুরমশাই, পুজোর সব জোগাড়যন্ত্র ঠিকমতো হয়েছে তো? তখন ঠাকুরমশাই বলে, আপনি থাকতে পুজোয় কোনো ভুল হতে পারে মা ঠাকরুন? তখনই তিতলি এলোমেলো অবস্থায় এসে দাঁড়ায়। তখন পিসি ঠাম্মা বলে, এ কি তিতলি, তোমার মুখে হাতে একই টাক গো, কেউ মেরেছে নাকি ওকে? তখনই তিতলি বলে, আসলে পিসি ঠাম্মা, আমার না এগুলো অ্যালার্জি হয়েছে, সকাল থেকে না মাথা তুলে দাঁড়াতে পারছিলাম না, পুজোর মন তো এখানেই পড়ে আছে, তাই আসতেই হলো। শেষ সিনে আমরা দেখতে পাই রাহুল আর চুপ থাকে না। তখনই রাহুল বলে, অনেক হয়েছে মিথ্যে নাটক, এনাফ। পিসি ঠাম্মা, যে মেয়েটাকে তুমি আমার বোন ভাবছ, সে আসলে সেই মেয়ে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আর যে মেয়েটা বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়েছিল সবাইকে অপমান করে, আজও অন্য সেজে নাটক করছে। তখনই পিসি ঠাম্মা রেগে গিয়ে বলে, তার মানে যার সাথে তোর বোনের বিয়ে হবার কথা ছিল তুই তাকেই বিয়ে করে নিলি? ছি ছি ছি, এই মেয়েকে এক্ষুনি এখান থেকে বের করো। রাজু, রাজু, একে এক্ষুনি বের করে দাও, আমাদের পবিত্র পরিবারে ওর মতো মেয়ের কোনো জায়গা নেই। এরপর তিতলি ক্ষমা চাইতে থাকে, কিন্তু তখনই তাকে বের করে দেওয়া হয়। আর পরক্ষণেই সুজাতা চুপচাপ মাথা নিচু করে থাকে এবং রাহুল আর রাহি একে অপরের হাত ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক আর শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।